এবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে কাজের কারণে ব্যাহত হবে ঈদযাত্রা। পরিবহন শ্রমিকরা জানান, গাজীপুরে জয়দেবপুর থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমাংশের অংশে দুই পাশ দিয়ে যানবাহন চললেও কাঞ্চন সেতু থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল অংশে বেশ কয়েক জায়গায় যান চলাচলের জন্য অনেক অনুপযোগী হয়ে পড়েছে, যে কারণে বাড়ছে যানজট এবং ভোগান্তি। গত ঈদের মতো সড়কের বেশ কয়েকটি পয়েন্টে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। আর সড়কে যানজট ও জনদুর্ভোগ এড়াতে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদের বাকি আর দুদিন, রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ির পথ ধরেছে ঘরমুখ মানুষ। কিন্তু উত্তর পূর্বাঞ্চলগামী 12 জেলার ঘরমুখ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়কের একাংশ। বেশিরভাগ সময় জুড়ে যানজটে থমকে থাকছে এই মহাসড়ক। ঈদকে কেন্দ্র করে সড়কে বেড়েছে গরু বোঝাই ট্রাক সহ সকল ধরনের যানবাহনের চাপ। মহাসড়কটির রূপগঞ্জ অংশের 12 কিলোমিটারের 5টি পয়েন্টে চলছে মেরামতের কাজ। একই সাথে এশিয়ান হাইওয়ের 4 লেনের কাজ চলমান। চট্টগ্রাম বন্দর থেকে দেশের উত্তরবঙ্গে চলাচল করা ভারী পণ্যবাহী যানবাহন সড়কের অবস্থা আরও বেহাল করে তুলেছে। সংস্কার কাজের কারণে সড়কটি সরু হয়ে পড়ায় 4টি পয়েন্টে প্রতিদিন তৈরি হচ্ছে সীমাহীন যানজট। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 1 থেকে 2 ঘন্টা। সড়কের টেবিল বসিয়ে ধীর গতিতে কাঞ্চন সেতুর টোল আদায়ের কারণেও যানজট বেড়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে সড়কের অনেক জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে, যা ঈদযাত্রায় আরও ভোগান্তি যোগ করেছে। দেখেন 3 ঘন্টা 2.5 ঘন্টা 2 ঘন্টা জামে পড়ে যাইতে হয়, কি কষ্ট। এই বাজার কতদিন আমাকে কষ্ট করাইবেন। ঢাকা আইসি তো এই 2.5 ঘন্টায় ব্রিজে বইরিছি, আমরা যাইতে পারি না গাড়ি জ্যামের জন্য। টোল, তারপরে তো জায়গা জায়গা লাইন কাইটে রাখছে, রাস্তা ভাঙ্গা, এই কারণে আমরা যাইতে পারি না। আমরা তো সেই ভোর থেকে আপনার আর কি জামে পড়ে আছি। আমরা কাজের অগ্রগতি তেমন দেখতেছি না। শুধু ঈদ নয়, ঈদ কেন্দ্রিক নয়, ঈদ ছাড়াও কিন্তু আমরা এই রাস্তার মধ্যে চলাচলের বিঘ্ন করতেছে আমাদের। রাস্তায় মনে করেন কাজ চলতেছে, কোনো প্রশাসন দেখতেছি না, রাস্তাঘাট ক্লিয়ার পাচ্ছি না। ঈদের আগে মানুষের যে জনভোগান্তি আছে সেটা দূর করতে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 52 জন স্বেচ্ছাসেবী কাজ করছে। পিপিপির মেয়াদ বাড়ানোর বিন্দুমাত্র সুযোগ নেই। 31শে ডিসেম্বরের মধ্যেই এরা এই রাস্তাটি সম্পন্ন করবেন। সেই পর্যন্ত আমাদের সবাইকে আসলে ধৈর্য ধারণ করতে হবে। ট্রাফিক পুলিশ জানায়, সড়কে যানজট নিরসনে জেলা ট্রাফিক থেকে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। রোডসে যারা কাজ করতেছে তাদেরকে দিয়ে আমরা বলে সংস্কার কাজটা করিয়ে নিচ্ছি। হয়তো আজকে বা কালকের ভিতরে সংস্কারটা হয়ে যাবে। এশিয়ান হাইওয়ের সড়কের 4 লেনের কাজ এবছর শেষ হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, 71। দর্শক, সড়কের খবর জানাতে রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, আপনি তো আছেন সেখানে, সড়কের কোন অংশে বেশি দুর্ভোগ রয়েছে? ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কাঞ্চন সেতু এলাকা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কাঞ্চনের টোল প্লাজা। এই টোল প্লাজায় বিশেষ করে আমি প্রথমে বলে রাখি যে এই সড়কে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে যে বিভিন্ন পণ্যবাহী যানবাহন গুলো কিন্তু এই সড়কে সবচেয়ে বেশি চলাচল করে। এছাড়া কুমিল্লা থেকে যে প্রবাসী যে এয়ারপোর্টগামী যে যাত্রীরা তারা কিন্তু এই সড়ক দিয়ে বেশি ব্যবহার করে। আর এই সড়কের কিন্তু টোলের যে বিষয়টা আমি বলি, টোল কিন্তু রাস্তা সংস্কারের কারণে কিন্তু টোল কিন্তু ভেঙে ফেলা, মোটামুটি অনেকাংশ ভেঙে ফেলা হয়েছে। সে কারণে কিন্তু টোলের যে দায়িত্বরত কর্মকর্তা তারা কিন্তু টোলের পাশে যত টেবিল বসিয়ে তারা কিন্তু টোল আদায় করছে। এই কারণে টোলের দীর্ঘতি, সেই দীর্ঘতির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি করছে। এছাড়া কিন্তু আপনাকে জানি এই সড়কে কিন্তু 4 লেনের উন্নতি কল্পে কাজ করছে। সেই কারণে কিন্তু সড়কের 4টি পয়েন্টে আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখি 4টি পয়েন্টে কিন্তু রাস্তার একেবারে বেহাল অবস্থা। সে কারণে প্রতিনিয়ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।
আরেকটা কথা বলে রাখি, এই সড়কের এই ঢাকা সিলেট মহাসড়কে সড়কে 12 কিলোমিটার কিন্তু রূপগঞ্জের অংশ পড়েছে। সেটা এতে ঢাকা থেকে, রাজধানী থেকে বিশেষ করে সিলেটগামী 16টি জেলার লোকজন কিন্তু এখান থেকে এই সড়ক দিয়ে আসা দরকার। এই সড়কে বিশেষ করে যাত্রামুড়া থেকে শুরু করে রূপসী এবং বরপা পর্যন্ত কিন্তু প্রতিদিন সকাল থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সেই কারণে কিন্তু গরমুখী মানুষদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। তারা কখন কিভাবে কত সময় লাগবে সে বাসায় ফিরে, সেটা নিয়ে কিন্তু তাদের একটা প্রশ্ন থাকে। তো এই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত ঈদে যেভাবে তারা সড়কে যানজট নিরসনের ক্ষেত্রে স্বেচ্ছাসেবী নিয়োগ করেছিল, এই বছরে কিন্তু তারা তার ব্যতিক্রম হয়নি। তারা কিন্তু 52 জন স্বেচ্ছাসেবী তারা বিভিন্ন পয়েন্টে নিয়োগ করেছে যাতে করে যানজট নিরসন করা যায়। আরেকটা বিষয় আপনার জানেন, এশিয়ান হাই বাইপাস সড়ক কিন্তু ডিসেম্বর 31 তারিখে শেষ হওয়ার কথা। সে কারণে কাজের চাপ অনেকটা বেশি। এছাড়া গত কয়েকদিন ধরে টানা বর্ষণে কিন্তু সড়কের বিভিন্ন স্তরে খানাখন্দ সৃষ্টি হয়েছে। সে কারণে যানজটটা আসলে লেগেই থাকছে। তবে ট্রাফিক পুলিশের যে কাঞ্চন অঞ্চলের যে দায়িত্বরত কর্মকর্তার রাজীব বাহাদুর সাথে আমরা কথা শুনি আমাদেরকে জানিয়েছেন যে সড়কের যানজট নিরসন, আর বিশেষ করে কিন্তু এই ঈদে কিন্তু গরু বোঝাই গাড়ির যে ট্রাকের চাপটা বেশি থাকে, তারা যেন। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়কের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন।